السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে রজব আল মুরাজ্জব মাসের আজকে 30 তারিখ আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন বিধান দান করেছেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি আর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি শরীয়ত দান করেছেন যে শরীয়তের প্রত্যেকটা কাজ দুনিয়াতে উপকার, আখিরাতে উপকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এমন একটি শরীয়ত দান করেছেন যে শরীয়তের ইবাদতগুলো এটা শুধু কোনো এলাকার সাথে সম্পৃক্ত নয়, সকল দেশের সাথে, সকল সময়ের সাথে, সকল জামানার সাথে উপযোগী। সুবহানাল্লাহ। মেরাজের মাস রজব মাস আজকে 30 তারিখ। আগামীকাল থেকে অর্থাৎ আজকে মাগরিবের নামাজের পর থেকে শাবান আল মুআজ্জম শুরু হবে, অর্থাৎ আর মাত্র 29 দিন অথবা সর্বোচ্চ 30 দিন পরে মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্ত রমজান আর মোবারক আরম্ভ হবে। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জেনেছি যে মেরাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গমন করেছেন সেখানে সকল গতির চাইতে ঊর্ধ্বগতি, সময়ের ব্যবধান পেরিয়ে, গতির সীমানা অতিক্রম করে, স্থান এবং কালের সময় অতিক্রম করে আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। যে জগতে আল্লাহ পাক আমাদের নবীকে নিয়েছেন সে জগৎ লা জামানা ওয়ালা মাকানার জগৎ, অর্থাৎ যেখানে কোনো স্থান এবং কোনো সময় এবং কালের এবং দূরত্বের কোনো ধারণা নেই। দূরত্ব ওই জায়গায় থাকে, ডিস্টেন্স বা দূরত্ব যেখানে সময় থাকে। সময় আল্লাহ পাকের একটি সৃষ্টি।
এই জন্য হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে গালি দিও না। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত আর দিনের পরিবর্তন করি, এবং সময় আল্লাহ পাকের একটি সৃষ্টি, আল্লাহ পাকের একটি মাখলুক। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো যেমন আল্লাহর সৃষ্টি, ঠিক একই রকম ভাবে সময়টাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইলে এ সময়কে থামিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে সময়কে বৃদ্ধি করতে পারেন, আল্লাহ চাইলে সময়কে কমিয়ে দিতে পারেন। এজন্য আমরা দেখি শীতকালে দিনের সময় কমে যায়, রাত্রিবেলা শীতের দিন রাতের সময় দীর্ঘ হয়ে যায়। গরমকালে দিনের সীমানা বড় হয় এবং রাতের সীমানা ছোট হয়। এ কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাত্রিকে দিবসের ভিতরে অনুপ্রবেশ করাই এবং দিবসকে রাত্রের ভিতরে অনুপ্রবেশ করাই। অর্থাৎ সময়ের যে গতি বা সময়ের যে সীমানা, এ সীমানা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই জন্য কিয়ামতের দিন একটি দিন হবে দুনিয়াতে 50,000 বছরের সময়। অর্থাৎ সময়ের গতি আল্লাহ কিয়ামতের দিন বৃদ্ধি করে দিবেন। আমরা এটা জানি যে পৃথিবী যে ঘুরছে, এটা যে তার বার্ষিক গতি, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে সময় লাগে 365 দিন। এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই ঘূর্ণায়মানটা যদি আরো স্লো ঘোরে, আরো ধীরে ঘুরে, তাহলে এটা বছরের সময় আরো বৃদ্ধি পাবে। যে স্পিডে, যে গতিতে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এই গতি যদি আরো দ্রুতগামী হয়, তাহলে বছরের সময় আরো কমে যাবে। অর্থাৎ পৃথিবী এখন যে পরিমাণ গতি নিয়ে সূর্যের চারপাশ প্রদক্ষিণ করছে, এই গতি যদি কমিয়ে দেয়, তাহলে বর্তমানে যে গতি আছে এই গতি যদি অর্ধেক হয়ে যায়, তাহলে 2 বছর অর্থাৎ 365 দ্বিগুণ 700 অধিক, 750 অধিক, অর্থাৎ 790 দিন লাগবে 1 বছর হইতে। আর গতি যদি আরো বাড়িয়ে দেয়, যে বর্তমানে যে গতিতে পৃথিবী ঘুরছে এই গতি যদি আরো বৃদ্ধি পায়, তাহলে অর্ধেক 6 মাসে বছর হয়ে যাবে। এজন্য সময়ের গতি এবং সময়ের সীমানা কার হাতে? মানুষ যেন সময়কে অনন্তকাল মনে না করে। সময় এটা যে এক সময় শেষ হয়ে যাবে, এবং সময়ের গতি যে আল্লাহর হাতে, সময়কে তার সীমানা বৃদ্ধি করা এবং সীমানাকে খাটো করে দেওয়া, এটা যে আল্লাহর হাতে, মানুষ যেন এটা বুঝে। এই জন্য আল্লাহ শীতকালে দিনের সীমানা কমিয়ে দেয় এবং গরমকালে দিনের সীমানা বৃদ্ধি করে দেয়, যাতে মানুষের এ কথা বুঝে আসে যে সময়টাও কার সৃষ্টি? যেখানে আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য এটা সম্ভব এমন কোন জায়গা রাখা যেখানে সময় বলে কিছু নাই। যেমন সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই সূর্যকে আল্লাহ একটা জায়গায় রেখেছেন, একটা কক্ষপথে রেখেছেন। অন্য কক্ষপথে সূর্য নাই। চন্দ্র যে কক্ষপথে ঘুরে, এই কক্ষপথে চন্দ্র অবস্থান করছে। যে কক্ষপথে চন্দ্র অবস্থান করছে, তার অন্য কক্ষপথে চন্দ্র অনুপস্থিত। তো ঠিক সময়টাও এরকম। সময় এই দুনিয়ার সৃষ্টি, আসমান আর জমিনের মাঝখানে সময়ের অবস্থান। এই জন্য আসমানের উপরের জগতে সময় বলে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। এরকম না যে দুনিয়াতে যেমন সময় আছে, এরকম আসমানের উপরের জগতে, আখেরাতের জগতে, অনন্তকাল জগতে, কিয়ামতের জগতে, ওইখানেও সময় বলে কিছু আছে। আসলে সেরকম কিছু নাই। অর্থাৎ ওই জায়গাতে সময় বলেই কিছু নাই।
এজন্য জান্নাত এবং জাহান্নাম এটা সময়হীন জায়গায় অবস্থান করছে। সুবহানাল্লাহ। এটাকে আমরা ইংরেজিতে বলি টাইমলেস জোন, অর্থাৎ যে এলাকাতে সময়ের কোনো ধারণা নেই। আল্লাহ পাক এই সময়ের ধারণার অতীত জায়গায় আমাদের নবীকে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমরা আরেকটা কথা বলেছি যে পৃথিবীতে এখন যা ঘটছে, অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে, এ সবগুলো আল্লাহর কাছে সংরক্ষিত আছে। অতীতকালে যা কিছু হয়েছে এটা আল্লাহর কাছে সংরক্ষিত আছে, বর্তমানে যা কিছু হচ্ছে এটাও আল্লাহর কাছে সংরক্ষিত আছে, আগামীতে যা কিছু ঘটবে এটাও আল্লাহর কাছে সংরক্ষিত আছে। অর্থাৎ আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই বর্তমান। আল্লাহর কাছে অতীতটাও বর্তমান, ভবিষ্যৎটাও বর্তমান, বর্তমানটা তো আল্লাহর কাছে বর্তমানই। এই জন্য আল্লাহ পাক সময়ের ঊর্ধ্বের অস্তিত্ব। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলতে পারে যে আল্লাহর ডেফিনেশন কি, আল্লাহর সংজ্ঞা কি। আকীদার কিতাবে লিখেছে আল্লাহর সংজ্ঞা হলো হুয়া জাতুল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামাল। এটার বাংলা হলো হুয়া জাতুল ওয়াজিবুল ওজুদ, তিনি এমন একটা অস্তিত্ব যে অস্তিত্বটা আবশ্যক এবং যে অস্তিত্বটা জরুরি এবং যে অস্তিত্বটা বাস্তবসম্মত। তবে আল্লাহর অস্তিত্ব কোনো সময়ের ব্যারিকেডে বাধা নাই। আল্লাহর অস্তিত্ব কোনো স্থানের সীমানায় সীমাবদ্ধ নাই। কারণ স্থান এটা সৃষ্টি, যেটাকে আমরা মাকান বলি, জায়গা এটা আল্লাহর সৃষ্টি। স্থান, কাল, পাত্র এটা আল্লাহর সৃষ্টি। যেহেতু স্থান আল্লাহর সৃষ্টি, সময়টাও আল্লাহর সৃষ্টি, এজন্য আল্লাহ কখনো তার সৃষ্টির ভিতরে থাকতে পারে না। কথাটা আবার বলি, আমরা আল্লাহর সৃষ্টি। এই জন্য কেউ যদি বলে যে আমাদের সবার ভিতরে আল্লাহ ঢুকে আছে, এটা কুফরি কথা। আল্লাহ পাক তার সৃষ্টির বাইরে থাকবেন। আল্লাহ পাক কখনো তার সৃষ্টির ভিতরে অবস্থান করতে পারেন না। এই জন্য জায়গা এটা একটা সৃষ্টি, অতএব আল্লাহ কোনো জায়গায় থাকতে পারেন না। সময় এটা আল্লাহর একটা সৃষ্টি, অতএব আল্লাহ কোনো সময়ের গণ্ডির ভিতরে থাকতে পারেন না। যেহেতু আল্লাহ সময় সৃষ্টি করেছেন, আর আল্লাহ হলেন স্রষ্টা, খালেক, আর সময় হলো মখলুক, মখলুক কখনো খালেককে ধারণ করতে পারে না। এজন্য আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেননি। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ যদি কারো থেকে জন্মগ্রহণ করে তাহলে আল্লাহ হবে সৃষ্টি, মখলুক হয়ে যাবে আল্লাহ। আবার আল্লাহ থেকে কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে আল্লাহ থেকে জন্মগ্রহণ করা সে হবে মখলুক, এবং আল্লাহর সাথে সে মখলুকের একটা যোগাযোগ থাকবে। মখলুক বলবে আমি তো আল্লাহরই অংশ। এই জন্য আল্লাহর কোনো অংশ নেই। লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। আহাদ মানে এক নয়, একের আরবি হলো ওয়াহেদ। এমনি আমরা বাংলায় অনেক ভুল তর্জমা করি বা ভুল তর্জমা প্রচলিত হয়ে আছে সমাজে। গভীর দৃষ্টিতে আপনি চিন্তা করলে বোঝা যাবে একের আরবি হলো ওয়াহেদ। তা আল্লাহ তো কোরআনে কথা বলেননি কুল হুয়াল্লাহুল ওয়াহেদ, বরং আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে একক। একের জন্য দুই থাকতে হয়, দুই ছাড়া কখনো এক হয় না। একটা ছেলে প্রথম স্থান অধিকার করেছে পরীক্ষায়, তাহলে বোঝা গেল যে সেখানে দ্বিতীয় স্থান আরেকজন আছে। আর ছাত্রই একজন, তাহলে তাকে কি বলা হবে প্রথম স্থান অধিকার করেছে? তখন বলা হবে ছাত্র, এটা একক ছাত্র, একজনই ছাত্র। এখানে আগেও কোনো ছাত্র নাই, পরেও কোনো ছাত্র নাই। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক।
আল্লাহর আগেও কোনো শূন্য নাই, আল্লাহর পরেও কোনো দুই নাই। এজন্য আল্লাহ পাক যদি কেউ বলে এক, এটা আমি তরজমাটা ভুল বলছি না, তবে আমার কাছে আল্লাহ এক এই কথাটা পছন্দ হয় না। এটা আমার ব্যক্তিগত চিন্তা। বরং আল্লাহকে যদি আপনি এক বলেন, তাহলে আল্লাহ 2 নম্বরে থাকাও একটা হয়তো সম্ভব আছে। কারণ এক এটা 2কে আবশ্যক করে। কারণ ওই সময় এক এক হয় যদি কি থাকে, 2 থাকে। আর যদি আপনি বলেন আল্লাহ একক, একদম একলা, আল্লাহর সাথে কোনো 2 নাই, এবং আল্লাহ কারো সৃষ্টি নয়, এবং আল্লাহর থেকে কোনো সৃষ্টি হয় নাই। এখন আসেন, সময় তো আসলে আল্লাহর একটা মাখলুক, অতএব আল্লাহ কখনো সময়ের সীমানার ভিতরে থাকতে পারে না। অতএব আল্লাহ সময়ের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ বলেন। স্থান এটা আল্লাহর একটা সৃষ্টি, অতএব আল্লাহ কখনো স্থানের ভিতরে থাকতে পারে না। আল্লাহ স্থানের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে। এটাই আরবিতে বলা হয় লা জামান আলাহু ওয়ালা মাকান আলাহু। আল্লাহর কোনো সময়ও নাই, আল্লাহর কোনো স্থানও নাই। আল্লাহ পাক যে জান্নাত জাহান্নাম বানিয়েছেন, এই জান্নাত জাহান্নামটাও বানিয়েছেন ওই লা জামান লা মাকানের জায়গায়, অর্থাৎ যেখানে সময়ের কোনো ধারণা নাই, ওইখানে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এই জন্য জান্নাতে ঢুকলে আর কোনোদিন সময়ের কোনো ধারণা নাই, জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারে, হুজুর এটা কেমন কথা, জান্নাতে ঢুকলাম, থাকলাম 500 কোটি বছর অথবা কয়েক লক্ষ কোটি বছর থাকলাম, এরপরে কি হবে? আরে ভাই, এখানে তো সময় নাই, আপনি এখানে কোটি বছর গণনা করার কোনো প্রশ্নই নাই। যেখানে সময় থাকে সেখানে না আপনি গণনা করবেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। যেখানে সময়ই নাই সেখানে গণনা করবেন কি? মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ইবাদত দিয়েছেন, যে ইবাদতের নাম নামাজ। খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে পৃথিবীতেও এই নামাজের জন্য আসলে কোনো পৃথিবীতে স্পেসিফিক ভাবে সময় নাই। আপনারা বলতে পারেন, হুজুর আবার নতুন কথা বলতেছে, নামাজের সময় নেই মানে? ফজরের নামাজের তো সময় আছে, জোহরের নামাজের সময় আছে, আসরের সময় আছে। তা আপনি কি বলেন নামাজের সময় নাই? একটু গভীরভাবে আমার কথাটা শুনেন। পৃথিবীতে বর্তমানে বগুড়া শহরের কারবালা মসজিদে জুমার নামাজ হবে, ঠিক এই মুহূর্তে পৃথিবীতে বহু জায়গায় ফজরের নামাজ হচ্ছে। সঠিক না বেঠিক? আমরা যে সময় পৃথিবীতে বগুড়া শহরে জোহরের নামাজ পড়ব, এই সময় পৃথিবীতে বহু জায়গায় আসরের নামাজ হচ্ছে। আমরা যে সময় বগুড়া শহরে জোহরের নামাজ পড়ব, এই সময় পৃথিবীতে বহু জায়গায় মাগরিবের নামাজ হচ্ছে। আমরা যে সময় বগুড়াতে জোহরের নামাজ পড়ছি, এই সময় পৃথিবীতে বহু জায়গায় এশার নামাজ হচ্ছে। তাহলে আপনি যদি একটু সম্প্রসারিত দৃষ্টিভঙ্গিতে তাকান, তাহলে 5 ওয়াক্ত নামাজ একই সময়ে হচ্ছে, তাহলে নামাজের সময় থাকলো কোথায়? সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন যে এশার নামাজের সময় আছে, হ্যাঁ, এলাকা ভিত্তিক নামাজের সময় আছে। বগুড়া শহরের জন্য জোহর নামাজের সময় 1:30, আন্তর্জাতিক টাইম অনুযায়ী 6+6। আপনি এলাকা ভিত্তিক সময় খুঁজে পাবেন, কিন্তু আন্তর্জাতিক নামাজকে যদি একসাথে আপনি মিলায় ধরেন, পৃথিবীর সব এলাকার নামাজ যদি একসঙ্গে একত্রিত করেন, এক সময় হবে, তাহলে দেখবেন আসলে নামাজের জন্য ভিন্ন কোনো সময় নাই। 24 ঘন্টায় নামাজ পৃথিবীতে চলমান। পৃথিবীর একটা সময়কে আপনি খুঁজে পাবেন যে এই সময়টাতে নামাজ হচ্ছে না? পৃথিবীতে সব সময় যখন নামাজ হচ্ছে, এই মুহূর্তেই পৃথিবীর বহু জায়গায় আসরের নামাজ হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর বহু জায়গায় মাগরিবের নামাজ হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীতে এশার নামাজ হচ্ছে। অর্থাৎ আপনি যদি বড় একটা ক্যামেরা দিয়া গোটা পৃথিবীর চারপাশ ভিডিও করেন, তাহলে দেখবেন পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ একসাথে হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে নামাজটা পৃথিবীতে একসাথে হচ্ছে তার কি আর সময় আছে? কারণ সব সময় তো নামাজের সময়, তাহলে নামাজের আসলে সময় নাই।
এই জন্য নামাজকে আল্লাহ পাক মেরাজে উপহার দিয়েছেন। খুব গভীরভাবে দৃষ্টি করলে দেখা যাবে যে আসলে নামাজের জন্য আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবীর 5 ওয়াক্ত নামাজের দিকে তাকাইলে দেখা যাবে যে আসলে নামাজের জন্য আসলে ভিন্ন কোনো সময় নাই। আবার বাহিরে গিয়ে তো বলেন না, কারবালা মাদ্রাসা হুজুর আজকে নতুন কুফরি কথা বলছে। যে কি কথা কয়? নামাজের মনে কোনো সময় নাই। নামাজের সময় আঞ্চলিক ভেদে আছে। বাংলাদেশের জন্য জোহরের নামাজের সময় একটা আছে, কিন্তু ওই সময় পৃথিবীর সবার জন্য জোহরের নামাজের সময় নয়। বাংলাদেশে আসরের নামাজের একটা সময় আছে, সেটা হলো বাংলাদেশের লোকাল টাইম 4:30টায় আমরা আসরের নামাজ পড়ি। আচ্ছা, বাংলাদেশের লোকাল টাইম যখন 4:30 হয়, আন্তর্জাতিক সব জায়গায় কি 4:30টায় নামাজ হচ্ছে? তাহলে আসরের নামাজের সময়টা কি গোটা পৃথিবী ব্যাপী একসাথে হচ্ছে না আপনার এলাকায় আলাদা হচ্ছে? আপনার এলাকায় আলাদা হচ্ছে। আপনার এলাকায় যখন আসর হয়, অন্য জায়গায় তখন এশার নামাজ হয়, মাগরিব হয়, জোহর হয়। আপনি 5টা নামাজ যদি একসাথে কল্পনা করেন, তাহলে দেখবেন আসলে নামাজের জন্য আসলে কোনো সময়ের কোনো ধারণা নাই। এই জন্য মুসলমানদের গৌরব কি জানেন? মুসলমানদের সবচেয়ে বড় গৌরব হলো যে আল্লাহ আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, ইবাদতের মধ্যে একটা টাইমলেস, সময়হীন, সময়ের ঊর্ধ্বে একটা ইবাদত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের ইবাদত আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে কোন ধর্মের মানুষের তাদের 24 ঘন্টা আন্তর্জাতিক কোন ইবাদত চালু নাই। আবার বলি, পৃথিবীতে কোন ধর্মের মানুষের আন্তর্জাতিক কোন ইবাদত একসাথে চালু নাই। অর্থাৎ এমন কি হবে যে হিন্দুরা যখন পূজা করে সেই পূজা পৃথিবীর সব জায়গায় হচ্ছে, খ্রিস্টানরা যখন রবিবারে পালন করে তাদের সাপ্তাহিক দিবস সব জায়গায় হচ্ছে, বরং নামাজ এমন একটা ইবাদত যে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ একই সময়ে একসাথে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তেই 5 ওয়াক্ত নামাজ একসাথে হচ্ছে। যখন বগুড়াতে বগুড়া শহরের কারবালা মসজিদে যখন 1:30 বাজে, তখন জোহরের নামাজ হয়। ঠিক এই 1:30 যখন বাংলাদেশের বগুড়াতে 1:30 বাজে, এই সময়েই অন্য জায়গায় ফজরের নামাজ হয়। আবার বগুড়া শহরে যখন দুপুর 1:30 বাজে, এই সময় পৃথিবীর আরেক জায়গায় আসর হয়। তাহলে আসলে কি নামাজের জন্য ভিন্ন কোনো সময় আছে, না একই সময়ে 5 ওয়াক্ত নামাজ আছে? একই সময়ে 5 ওয়াক্ত নামাজ আছে। এই জন্য আল্লাহ পাক, আমার ক্ষুদ্র লেখাপড়ায় যতটুকু বুঝলাম, আমি চিন্তা করেছি যে আল্লাহ নামাজের ইবাদতটা মেরাজের রাত্রে কেন দিলেন? এটা অন্য সময় দিতে পারতেন। যাকাতটাকে আল্লাহ পাক অন্য সময় দিয়েছেন, তো মেরাজের রাতের সাথে নামাজের সম্পর্ক কি? এটা খুব গভীর দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে দেখা গেল যে মেরাজ যেমন সময়হীন জগতে হয়েছে, টাইমলেস জগতে মেরাজ হয়েছে, তো নামাজটাকেও আল্লাহ দুনিয়াতে আন্তর্জাতিকভাবে টাইমলেস বানায় দিয়েছেন। বরং পৃথিবীতে যখন হারাম ওয়াক্ত, অর্থাৎ সূর্য উদয় হয়, এই সময় নামাজ পড়া কি হারাম। সূর্য যখন মাথার উপরে থাকে নামাজ পড়া হারাম। সূর্য যখন ডুবে যায় নামাজ পড়া হারাম। 3 সময় নামাজ পড়া কি হারাম। আর 2 সময় নামাজ পড়া মাকরুহ। নফল পড়া মাকরুহ, নফল নামাজ, সেটা হলো ফজরের নামাজের পর থেকে নিয়ে ইশরাকের আগ পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ। আর আসরের নামাজের সময় থেকে নিয়ে মাগরিবের সময়ের মাঝখান পর্যন্ত নফল পড়া নিষেধ। এই নিষেধ কি গোটা পৃথিবীতে কার্যকর আছে? আর নাই। বাংলাদেশে যখন ফজর নামাজের আগ দিয়ে পরে সূর্য উঠতেছে, অর্থাৎ যখন বাংলাদেশে নামাজ পড়া হারাম, ওই সময় বহু জায়গায় ফজর নামাজ হচ্ছে। বাংলাদেশে যখন নামাজ পড়া হারাম, অর্থাৎ ঠিক 12টা যখন সূর্য মধ্য আকাশে, তখন বাংলাদেশে নামাজ পড়া হারাম। তাই বলে কি গোটা পৃথিবীতে নামাজ পড়া হারাম? ওই সময় তো পৃথিবীতে অনেক জায়গায় আসর হবে, অনেক জায়গায় মাগরিব হবে, এমনকি জোহরও ওই সময় আরেক জায়গায় হবে। তাহলে নামাজেরও আসলে কোনো সময় নাই, সময় ব্যাপী হলো নামাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা পৃথিবীতে নামাজ তার সময়কে দখল করে আছে। পৃথিবীর যে সময়, রাত দিনের গতির যে সময়, এই পুরা সময়টাকে দখল করে আছে কে? নামাজ।
এই জন্য কিতাবে লিখেছে, যে ব্যক্তি নামাজ যার সঠিক, তার সময়ের ব্যবহারটা সঠিক। সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ তার সময়ের শৃঙ্খলা ফিরিয়ে দেয়। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয় না, তার সময়ের কোনো শৃঙ্খলা নাই, তার সময়ের কোনো বরকত নাই। এবং নামাজ হলো বিশ্বব্যাপী মুসলমানদের চেইন ইবাদত, বিশ্বব্যাপী মুসলমানদের চেইন ইবাদত, অর্থাৎ ঘুরছে। নামাজটা যখন পৃথিবীতে যে জায়গায় প্রথম সূর্য উদিত হচ্ছে সেখানে ফজরের নামাজ হচ্ছে, তারপরে সূর্য আরেকটু উঠলো সেখানে জোহর হচ্ছে, একদিকে জোহর হচ্ছে আর পিছন দিকে কি হচ্ছে, ফজর হচ্ছে। এই যে বাংলাদেশের যারা পূর্ব পাশে বসবাস করে, সে সমস্ত দেশে এখন কোন নামাজ? ফজরের নামাজ। আর বাংলাদেশের পশ্চিম দিকে যারা বসবাস করে সেখানে নামাজ কি হচ্ছে? এখন আসরের নামাজ হচ্ছে। না না, উল্টা বললাম, পূর্ব দিকে যারা আছে তাদের এখানে আসর নামাজ হচ্ছে। অর্থাৎ সৌদি আরব আমাদের এখান থেকে কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য সৌদি আরবে এখন বাংলাদেশে বাজে হলো 1:15, আর সৌদি আরবে বাজে এখন হলো 12:15, না 10:15। কয়টা বাজে? 10:15 বাজে। তা আমরা যখন জোহরের নামাজ পড়বো, ওরা তখন জোহর পড়বে না। আমরা যখন আসরের নামাজ পড়বো, তখন ওরা কোন নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বে। আবার সৌদি আরবের লোক যখন মাগরিবের নামাজ পড়বে, আমরা তখন এশার নামাজ পড়বো। তাহলে সৌদি আরবের সাথে কি মিল রেখে রোজা রাখা সম্ভব? আপনি যদি বলেন যে আমি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতে চাই, তাহলে ঠিক আছে, সৌদি আরবে যখন ইফতার হয় আপনি তখন ইফতার করেন। কারণ সৌদি আরবে যখন ইফতার হয়, বাংলাদেশে তখন কি হয়? এশার নামাজ। তখন কি হয়? এশারের নামাজ। তাহলে আপনি এশা পর্যন্ত ইফতার করবেন। অথচ আল্লাহ বলছেন যে তোমরা ইফতার সূর্য ডুবার পরে কি ইয়াতিম্মু সিয়ামা হাত্তা ইলাল লাইল, তোমরা রাতের শুরু পর্যন্ত নামাজ রোজাকে দীর্ঘ করো। এই জন্য খুব সম্প্রসারিত দৃষ্টিতে, খুব ওয়াইড নজরে, সূক্ষ্ম নজরে, গভীর নজরে যদি আপনি দৃষ্টিপাত করেন, তাহলে দেখবেন আসলে নামাজ গোটা পৃথিবীর সময়কে গ্রাস করে রাখছে। এই জন্য নামাজ মুসলমানদের একটা আন্তর্জাতিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের খুতবা, অনেকে বলে যে হুজুর খুতবা আপনারা বাংলায় দেন না কেন? যার যার দেশের ভাষায় খুতবা হবে। আচ্ছা, নামাজ কি দেশীয় ইবাদত না আন্তর্জাতিক ইবাদত? কারবালা মাদ্রাসা মসজিদে যদি একজন আমেরিকান মানুষ এসে মুসল্লি হয়, সে কি আমার বাংলা বুঝবে? কারবালা মাদ্রাসা মসজিদে যদি এখন জাপান থেকে একটা মুসল্লি আসে, আপনি কি বাইর করে দিতে পারবেন? মসজিদ কি কোনো এলাকার লোকের না গোটা পৃথিবীর? গোটা পৃথিবীর কোন মানুষ যদি কোনো মসজিদে প্রবেশ করে, কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে? ওমান মানা মাসাজিদাল্লাহ ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফি ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওর চাইতে বড় জালেম কে হতে পারে যে মসজিদ থেকে আসতে বাধা দেয়? অর্থাৎ মসজিদ আপনার এলাকার হতে পারে, কারবালা এলাকার হতে পারে মসজিদ, কিন্তু এই মসজিদে আন্তর্জাতিক মুসলমানদের অধিকার আছে। আন্তর্জাতিক মুসলমানদের অধিকার আছে। তাই যদি হয়, তাহলে আপনি জুমার নামাজের মধ্যে কোন ভাষায় খুতবা দিবেন? যদি বাংলায় খুতবা দেন, তাহলে বিদেশি মানুষ যদি মসজিদে আসে, এরা বলবে হুজুরের ভাষণ তো আমরা কিছু বুঝলাম না। এই জন্য একটা ভাষা নির্ধারণ করা দরকার, যাতে করে আন্তর্জাতিক মহলে এই ভাষাটা সবাই বুঝে। আর এই ইসলামের আন্তর্জাতিক মহলের ভাষার নাম হলো আরবি ভাষা। এই জন্য জুমার খুতবা কিসে দিতে হবে? আরবিতেই দিতে হবে। আমরা দেশীয় ভাবে জুমার খুতবার আগে বাংলাতে আধা ঘন্টা ওয়াজ করতেছি, এটা আমাদের এলাকার লোকের সুবিধার জন্য। এটা খুতবা না। খুতবা যেটা সানি আজান দেওয়ার পরে আরম্ভ হবে। এখন কেউ যদি বলে যে না, আমাদের এলাকার খুতবা আমরা বাংলায় দিব, হবে না এটা। কারণ খুতবা একটা জিকির। খুতবা একটা কি? জিকির। এটার জন্য সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইযা নুদিয়া ইলা সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদেরকে নামাজের, জুমার নামাজের দিকে ডাকা হবে, ওয়াইযা নুদিয়া লিস সলাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, ইলা যিকরিল্লাহ, কোন দিকে?
আল্লাহর জিকিরের দিকে, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ে আসো। আর জিকির কখনো বাংলায় হয় না, জিকির কিসে হয়? আরবিতে হয়। জিকির এটা আরবি, আর জিকির ইবাদত। আর ইবাদতের একটা নির্ধারিত পদ্ধতি থাকে, সেই নির্ধারিত পদ্ধতির নাম হলো খুতবা। যে দুইটা খুতবা দিতে হবে, একটা খুতবা দিলে হবে না, এবং দুই খুতবার মাঝখানে বসতে হবে, এবং খুতবার শুরুতে আলহামদুলিল্লাহ পড়তে হবে, কোরআনের আয়াত থাকতে হবে, কিছু হাদিস থাকতে হবে, এবং দ্বিতীয় খুতবার মধ্যে দোয়া করতে হবে। এগুলো খুতবার বৈশিষ্ট্য। এই জন্য ইবাদতের জন্য নির্ধারিত বৈশিষ্ট্য থাকে, নির্ধারিত রূপরেখা থাকে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী যে মানুষ বলে, এটা মিলাদুন নবীর ঈদ। তাহলে এই ঈদের নির্ধারিত বৈশিষ্ট্য কি? নামাজ আছে? ঈদে মিলাদুন নবীর কোন নামাজ আছে? ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আজহার নামাজ আছে। মনে রাখবেন, ইবাদতের জন্য নির্ধারিত বৈশিষ্ট্য থাকতে হবে। যদি আপনি কোনো বিষয়কে ইবাদত বলতে চান, তাই এটার রূপরেখা কি হবে, এটা শরীয়তের পক্ষ থেকে জানায় দেওয়া হবে। যেমন রোজা, এটা ইবাদত, এটা রূপরেখা জানায় দিছে। সেটা হলো সুবে সাদেকের আগেই খাওয়া বন্ধ, সারাদিন খাওয়া দাওয়া করতে পারবা না, স্ত্রী সহবাস করতে পারবা না, এবং সূর্য ডুবে গেলে ইফতার করবে। এটা হলো একটা কাঠামো, একটা নির্ধারিত রূপ। এই রূপ যদি আপনি ভঙ্গ করেন, তাহলে ইবাদত হবে না। আপনি যদি বলেন যে না, আমি দিনের বেলা ফল খাবো, অথবা আমি ইফতারের সময় আধা ঘন্টা আগে ইফতার করব, তাহলে আপনার কি হবে না? রোজাটা হবে না। কারণ রোজার একটা নির্ধারিত বৈশিষ্ট্য, একটা কাঠামো আছে। খুতবা একটা ইবাদত, এই জন্য খুতবার একটা নির্ধারিত কাঠামো থাকতে হবে। সেই কাঠামোর প্রথম কাঠামো হলো খুতবাটা কোন ভাষায় হতে হবে? আরবি ভাষায় হতে হবে। নামাজ এটা আন্তর্জাতিক ইবাদত, নামাজ এটা পৃথিবীর সকল সময় ব্যাপী ইবাদত, এবং নামাজ পৃথিবীর সকল স্থানের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানে নামাজ হবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক কয়েকটা জিনিস বৈধ করেছেন, যা পূর্ববর্তী যুগের উম্মতের কাছে বৈধ ছিল না। যেমন রুয়ে জমিন, পুরা পৃথিবীর জমিনকে আল্লাহ নামাজের জন্য বৈধ ঘোষণা করেছেন, শুধু যদি জায়গাটা নাপাক না হয়। এই জন্য আপনি হিন্দুর বাড়িতে নামাজ পড়লেও নামাজ হবে, আপনি বনের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, পানিতে নামাজ পড়লে নামাজ হবে, আকাশে নামাজ পড়লে নামাজ হবে। অর্থাৎ নামাজের জন্য কোনো আসলে জায়গা লাগে না। আপনি বলতে মানে হুজুর আবার ভুল কথা বলে, জায়গা লাগে না মানে জায়গা ছাড়া নামাজ পড়বো কেমনে? জায়গা লাগে না মানে কোনো নির্ধারিত জায়গা লাগবে না। পবিত্র স্থান হলেই যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন, যে কোনো জায়গায় নামাজ হয়, যে কোনো সময়েও নামাজ হচ্ছে। তবে আপনার স্থানীয় এলাকায় আপনি শুধু 3 সময় নামাজ পড়তে পারবেন না। যখন সূর্য উদিত হয়, সূর্য মাথার উপরে থাকে, সূর্য ঢলে যায়, এই 3 সময় সব ধরনের নামাজ পড়া হারাম। আর 2 সময় নফল পড়া মাকরুহ, ফজরের সুবে সাদেকের সময় থেকে নিয়ে ইশরাকের আগ পর্যন্ত। আর আসরের সময় যখন আরম্ভ হলো, আসরের নামাজ না, আসরের সময় যদি 4টায় শুরু হয়, নামাজ যদি আপনি 4:30টাও পড়েন, তারপরেও 4টার পর থেকে নফল পড়তে পারবেন না, শুধু 4 রাকাত সুন্নত পড়তে পারবেন আসরের। একদম মাগরিবের আগ পর্যন্ত আপনি কোনো নফল পড়তে পারবেন না। এই জন্য দেখেন, যারা আমরা কাবা ঘর তওয়াফ করি, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজটাও আপনি আসরের পরে পড়া মাকরুহ। এই 2 রাকাত নামাজ যদি আপনি পড়তে চান, হয়তো কেউ আসরের সময় তওয়াফ করেছে, কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করেছে, এখন 7 বার কাবা ঘর তওয়াফের পরে নামাজ পড়তে হয়। এই জন্য এই নামাজটা আপনি আসরের পরে পড়তে পারবেন না, এই নামাজটা আপনাকে মাগরিবের পরে পড়তে হবে। একই রকম ভাবে ফজরের পরে আপনি তওয়াফ করতেছেন, ফজরের পরে তওয়াফ করে আপনি ইশরাকের নামাজ সময় হয়নি, ইশরাকের নামাজের আগে আপনি নফল পড়তে পারবেন না। কিন্তু কে শোনে কার কথা? ওই মক্কা শরীফে দেখবেন হাতিমে কাবার ভিতরে আসরের নামাজের পরেও মানুষ নফলের নিয়ত করতেছে। সে বুঝতেছে না, জানতেছে না, সে বলতেছে শুধু এতটুকু। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একবার আমি হজে গিয়েছি, তো পাথর নিক্ষেপ করে আস্তে আস্তে আপনার মাগরিবের সময় চলে যাওয়া ভাব। এখন সবাই নামাজে দাঁড়াইতেছে, কেউ কেউ তায়াম্মুম করতেছে, ওই যেখানে পাথর মানে জামারাতের সেখানে ফাঁকা জায়গায়। আমি বললাম ভাই তায়াম্মুম জায়েজ হবে না, পানি তো আছে।
কোচে না পানি কই? আমি বললাম 3 মাইলের ভিতরে পানি থাকলে তায়াম্মুম করা যায় না, তা আপনি এখানে হাফ মাইল গেলেই তো পানি পাইবেন। বলছে আল্লাহ সব কবুল করে। আর একজন মহিলা তার মেয়েকে বলতেছে, আরে অজু লাগবে না, এটা পবিত্র জায়গায়, বিনা অজুতে নামাজ হবে, পড়ো। একদম আমার সামনে। আমি সেই মহিলাকে বললাম যে আপা আপনি এটা কি বলেন? কোচে ওগুলো আপনাদের ফতোয়া বাদ দেন তো, ওগুলো সব বাদ দেন। সে শুনলই না আমার কথা। এর দ্বারা কি বোঝা যায় জানেন? মানুষ ধর্মটাকে ধর্মীয় বেত্তাদের কাছ থেকে যে জানবে, এই চিন্তাটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। যারা ধর্মীয় বিশেষজ্ঞ তাদের নিকট থেকে জেনে যে আমল করবে। এই জন্য এবাদত তো আপনি মনের খুশি মতো করতে পারবেন না। এবাদত তো আপনাকে নির্ধারিত পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, আপনার নির্ধারিত সময়ে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ না পড়েন, যেমন সেখানে পানি নাই। অনেক সময় দেখা যায় যে আমরা এমন ভাবে বাসে আছি যে মাগরিবের সময় চলে যাচ্ছে, অজু নাই। আপনি কি বিনা অজুতে নামাজ পড়তে পারবেন? বিনা অজুতে নামাজ পড়লে ঈমান নষ্ট হওয়ার ভয় আছে। বিনা অজুতে কাবা ঘর তওয়াফ করতে পারবেন না। কেউ যদি বলে আরে ভাই আল মক্কার জমিন পবিত্র, আমরাও পবিত্র, আল্লাহ পবিত্র, অতএব সকালবেলা তো গোসল করেই বের হয়েছি, অজু নাই তো তওয়াফ করি, হবে? অজু করেই আপনাকে তওয়াফ করতে হবে। বিনা অজুতে তওয়াফ করা হারাম। শুধু হারাম না, ঈমান ধ্বংস হবে। কারণ আল্লাহর ঘরকে বেইজ্জত করার জন্য আপনি কারণ হবেন যে আপনি বিনা অজুতে আল্লাহর ঘর তওয়াফ করেছেন। আর কেউ যদি বলে আরে ভালো, অজু বাদ দাও তো, আল্লাহ সব কবুল করে, এই কথা ভুল কথা। এই জন্য ইবাদতের জন্য নির্ধারিত পদ্ধতি লাগে। যাই হোক, আমি আজকে যে কথাটা বুঝাইতে চাইলাম সে কথা হলো, আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজে দিয়েছেন লা মাকানার স্থানে, যেখানে কোনো স্থান নাই, স্থানের কোনো ধারণা নাই, সময়ের কোনো ধারণা নাই, সেখানে নিয়েছেন। ঠিক আল্লাহ পাক এই জন্য মেরাজের রাত্রে আমাদেরকে এমন নামাজ দিয়েছেন যে নামাজেরও বাস্তবে আন্তর্জাতিকভাবে কোনো সময়ের ধারণা নাই, সব সময় নামাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আরেকটি কথা হলো, আজকে মাগরিবের পর থেকে শাবান মাস শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়া বেশি বেশি পাঠ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত এই বরকতকে আমাদের জন্য প্রলম্বিত করেন, দীর্ঘায়িত করেন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন। এই জন্য শাবান মাস শুরু হয়েছে। আগামী 14 তারিখ দিবাগত রাত্রে ইনশাআল্লাহ শবে বরাত হবে। 14 তারিখ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি জুমার দিন পার হয়ে যে রাত আসবে, ওই রাতে কি হবে? লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা আগামী সপ্তাহ থেকে শবে বরাতের সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।